এই হচ্ছে আমার গতকালকের ৫ জন ব্রাইডসের সাজ। শেষ অবধি অবশ্যই তোমরা দেখো, সবার সাজ কিন্তু আমি একে একে দেখিয়েছি। হেই হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তানিয়া। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সকলেই জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর আজকের দিনটা ছিল একটা বিজি ডে, আর আমার ছিল স্টুডিওতে ৫টা মেকআপ। এই যে সকাল সকাল মিভানকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আর মিভানকে স্কুলে পাঠানোর পরেই রেডি হয়ে যাব স্টুডিওর জন্য। চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা কি কি করলাম একটু শেয়ার করবো। বাবা, এই যে মিভান বাবার সাথে স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার সময় বাইকের সামনে বসবে, আর ও জানে কিভাবে গাড়িটা স্টার্ট দিতে হয়। তো ও একা একাই দেবে, একা একাই বন্ধ করবে। যদি কেউ করে দিল তাহলে পরে কান্না শুরু। এটা বাবার থেকে শিখে নিয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয় খুব ইন্টারেস্ট। তো মিভান এখন স্কুল যাচ্ছে। টাটা মিভান, টাটা দাও। রাধে 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 করো। বলো, ভালো করে বলো আমার দিকে তাকিয়ে। হ্যাঁ চলো, টাটা, বাই বাই। টাটা দাও। বাই বাই, যাও স্কুল যাও। হ্যাভ আ গুড ডে, বাই বাই। এই যে মিভানকে স্কুল পাঠিয়ে দিয়ে এবারে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এখানে অ্যাপেল আছে, ড্রাই ফ্রুটস আছে, মুসলি আছে, আর টক দই আছে। এটাকেই মিক্স করে খাচ্ছি আর খেতে খেতে কিছু কাজ করছি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 3 মে থেকে। তার আগে অনেক প্রিপারেশন করতে হয়, কি কি লুক হবে, কেমন করে সাজাবো, কি কি দরকার। তো এখানে ড্রয়িং করছি। দেখো, এটা হচ্ছে আমি একটা ফুলের গাজরা মানে কাস্টমাইজ করে বানাবো। তো সেটাই আর কি ড্রয়িং করছিলাম, সেটাই ফুলের দোকানে দাদাকে পাঠাবো। তো সেই দাদা ওটা দেখে আমাকে বানিয়ে দেবে। আর এই যে এখানে রান্না হচ্ছে হালকা পাতলা খাওয়ার। হেলথের জন্য এখন কিন্তু এরকম হালকা খাওয়ারই খাওয়া উচিত, রিচ খাওয়ার একদমই অ্যাভয়েড করা উচিত। আর তার মধ্যে যা গরম পড়েছে। আর আমি খুব লাকি, আর রান্নার দিক থেকে মা সবসময় এগিয়ে, আর মাই সব কিছু করে, আমাকে খুব একটা কিছু করতে হয় না। আমি হয়তো শখে কোনো দিন ইচ্ছা হলে রান্না করি। আর এই যে খেতে বসে গেছি টাইম মতো, কারণ আগেই বললাম স্টুডিওতে আজকে সাজানো আছে, তো খেয়েই বেরিয়ে যাবো স্টুডিওর জন্য। আর এই যে আমি তো চালটা খাচ্ছি এখানে, এটা কিন্তু শ্যামা চাল, যেটার মধ্যে কার্বোহাইড্রেট একদম থাকে না, ফ্যাট ফ্রি। আর তাছাড়াও শরীরের জন্য, থাইরয়েডের জন্য ভীষণ ভালো। তাই এখন আমি এই চালটাই খাচ্ছি। আর রেডি হওয়ার আগে ভাবলাম বিকালবেলা কি খাবো স্টুডিওতে, আবার তো সেই ভুলভাল অনলাইন অর্ডার করে খাবো, আবার সেটা স্বাভাবিকভাবেই জাঙ্ক ফুড হয়ে যাবে। তার থেকে ভালো একটু মাখানা রোস্ট করে নিয়ে যাই। তো এই যে ঘি অল্প কড়াইতে ঘি দিলাম, তারপরে ব্ল্যাক পেপার আর লবণ দিলাম অল্প, দিয়ে এই যে মাখানাটাকে রোস্ট করে নিচ্ছি। এটাকেই কৌটা ভরে নিয়ে গেছি। আর যখনই খিদে পেয়েছে কাজ করতে করতে এই মাখানাটাই অল্প 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 করে খেয়েছি। তো আমি ভাবলাম এটা আমার 2-3 দিন যাবে, কিন্তু গিয়ে দেখলাম সবার ভালো লাগলো, সবাই মিলে খেলাম। তো মাখানা আমার একদিনেই শেষ, আজকে আবার বানিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, স্টুডিওতে পৌঁছে গেছি। এখানে অলরেডি দেখো ব্রাইডসরা চলে এসছে, তাদের প্রি বেস অ্যান্ড প্রিপারেশান যেটা বলে সেটা হয়েই গেছে। এবার আমি ধরে নিয়েছি আমার প্রথম ব্রাইডকে, আই মেকআপ চলছে। তো তোমাদেরকে আস্তে আস্তে আমি আমার ব্রাইডদের সবার পুরো ফাইনাল লুকগুলো দেখাবো। শুরুতেও এক ঝলক দেখিয়ে দিয়েছি, এবার লাস্টেও কিন্তু দেখিয়েছি। তোমরা অনেকেই আমাকে বলো, দিদি সব ব্রাইডের লুকগুলো একই রকম হয়, একই রকম লাগছে দেখতে, সাজানোটা একই রকম হয়েছে। তো এরকম অনেক কমেন্টস পাই, কিন্তু আমি তাদেরকে বলতে চাই কি করব বলো, কারণ আমাদের বাঙালি ঐতিহ্যকে মাথায় রেখে সমস্ত ব্রাইডরাই কমন কালার, একটা মারুন বা রেড, এই কাইন্ড অফ বেনারসি পরে। সবাই সোনার গয়না পরে, মানে গোল্ড কাইন্ড অফ গয়না, গোল্ডেন কালারের গয়নাই তারা ক্যারি করে। তারপরে গিয়ে তাদের কলকা হয়, তাদের হাতে শাঁখা পলা থাকে। তো মানে অল ওভার যে লুকটা ক্রিয়েট হয় অলমোস্ট সবাই সেমই চায়। তো সেটাই আমাদের ট্রেডিশনাল সাজ। তো সেই হিসেবেই আমরা কাজটা করি। তো এই জন্যই সব ব্রাইডকে অলমোস্ট একই রকম লাগে। তোমরা যখন কমেন্টসগুলো করো তখন আমার রিপ্লাইটা দেওয়া হয় না, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেই দিই। তোমাদের যদি কোনো উপায় জানা থাকে আমাকে অবশ্যই জানিও, যে কিভাবে এক একটা ব্রাইডকে আলাদা রকম দেখাবো। কারণ সবারই সিম্পল মেকআপ পছন্দ, সবারই খোপাই করতে হবে, কারণ ট্রেডিশনাল সাজটাই তো অমনি, সবাই লাল শাড়ি, সবাই সোনার গয়না। তো কিছু করার থাকে না রিসেপশনে, তাও আমরা কিছু আলাদা ভাবতে পারি। যার যেমনটা রিচুয়ালস সে কিন্তু তার সেই সাজটাকেই ফলো করতে ভালোবাসে। বিয়ে তো মানুষ একবারই করে, আর সেভাবে আমি যখন বিয়ে করব আমার যে ঐতিহ্যবাহী সাজ, সেই সাজেই আমি সাজবো। ওই জন্য বেশিরভাগই ব্রাইডসকে আমি দেখি সবাই রেড শাড়ি প্রেফার করে, বেশিরভাগ সিম্পল একটা সাবেকি সাজ প্রেফার করে। তো এই যে তাদের যে চাওয়াগুলো, সেগুলোকে আমি কি করে আনদেখা করি? তাদের সেই চাওয়াগুলোকে মাথায় রেখেই তো আমাদেরকে সাজাতে হয় বা কাজটা করতে হয়। তারপরেও অনেকে অনেক কিছু বলো, যেমন ধরো চোখের মেকআপটা খুব হালকা হয়ে গেছে, বা লিপ শেডটা খুব বেশি ডার্ক হয়ে গেছে বা হালকা হয়ে গেছে, বা চুলের স্টাইলটা একটু অন্যরকম হতে পারতো। তো সবাই সবার মতো মতবাদ দিতেই পারো, কিন্তু জানো তো যেটা আমরা করি 90%টা আমাদের চয়েসটা ফলো করতে হয় ক্লায়েন্টের। তো ক্লায়েন্ট যেরকম পছন্দ করে সেটাকে মাথায় রেখে কাজটা করতে হয়। তারপরে আরও একটা জিনিস বলি, যেমন বাঙালিদের সোনার গয়না পরতেই হবে, এটাই নিয়ম হয়ে এসছে। কিন্তু
বাঙালিরা অন্য কালচারকে অ্যাডপ্ট করতে ভালোবাসে, তাই বাঙালিরা এখন কিন্তু রিসেপশনে লেহেঙ্গা পরে, গাউন পরে। আগে কিন্তু বেনারসিই পরা হতো, কিন্তু এখনকার ট্রেন্ড হয়ে গেছে লেহেঙ্গা পরে। আমার পার্সোনালি লেহেঙ্গার সাথে সোনার গয়না পরাটা একদমই পছন্দ না। আমি মনে করি শাড়ির সাথে সোনার গয়না যার সঙ্গে যেটা যায় সেটাকে তার সঙ্গেই পেয়ার আপ করে পরা উচিত। কিন্তু যার যেটা পছন্দ সে তো তার স্বপ্নের দিনে সেটাই পরবে আর সেটাই করা উচিত। শখটা সবসময় নিজের ইচ্ছে মতোই পূরণ করে নেওয়া উচিত। শুধু এই জায়গায় তোমাদেরকে একটাই সাজেশন দিতে চাইবো, যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য, তোমরা অবশ্যই রিসেপশনে লেহেঙ্গা পরতেই পারো। আর তোমাদেরকে যেহেতু গোল্ড জুয়েলারি ক্যারি করতে হবে, তাই জন্য সবসময় চেষ্টা করবে একটু গোল্ডেন বেসের উপরে লেহেঙ্গা ক্যারি করার। যে কোনো কালার নিয়ে নিলাম সেটা কিন্তু করো না। এই যে কাজের মাঝখানে খিদে পেয়ে গেছিলো, তাই একটু ডাবের জলও খেয়ে নিলাম। যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম। কেমন লাগলো তোমাদের আজকের এই 5 জন ব্রাইডের সাজ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যারা আপকামিং ব্রাইডস হতে চলেছো তাদের যদি কোনো রকম গাইডেন্স, কোনো সাজেশন, কোনো হেল্প লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। তোমাদের ব্রাইডাল লুক নিয়ে বা তোমাদের রিসেপশন লুক নিয়ে তোমরা কমেন্টসে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়া। তো তোমাদের সবার কেমন লাগলো আজকের এই 5 জন ব্রাইডের সাজ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।